তো ইতিমধ্যেই 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপনারা চাইলে বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে অনলাইন থেকে সেই ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তো কিভাবে আপনারা এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। পাশাপাশি এবারে যে ভোটার লিস্ট প্রকাশ করেছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ এই ভোটার লিস্টকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কোন ক্যাটাগরি কি মানে রয়েছে এবং আপনার নামের পাশে কি লেখা থাকলে বুঝতে পারবেন যে আপনার কোনো সমস্যা নেই, বা কোন অপশন দেওয়া থাকলে বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি বাতিল করা হয়েছে, সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। পাশাপাশি এই ভোটার লিস্টকে আপনারা চূড়ান্ত ভোটার লিস্ট হিসাবে ধরতে পারেন, আবার নাও ধরতে পারেন, কারণ ধাপে ধাপে কিন্তু পরবর্তী সময় আরো ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো এবার সম্পূর্ণ পদ্ধতি দেখে নেব কিভাবে আপনারা অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউনলোড করবেন 2026 সালে। পাশাপাশি আপনার নামের পাশে যে লেখা রয়েছে সেই লেখার কি মানে রয়েছে, আপনার ভোটার কার্ড বাতিল করা হয়েছে নাকি আপনার ভোটার কার্ডটি বিচারাধীন রয়েছে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এসআইআর 2026 এর ফাইনাল ভোটার লিস্ট আপনারা তিনভাবে ডাউনলোড করতে পারবেন। একটা হলো ceo.westbengal.wb.gov.in, একটা হলো voters.eci.gov.in, এছাড়াও ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। তো সবগুলি ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনারা ওয়েবসাইটে আসতে পারবেন। তো আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের ডান পাশে পেয়ে যাবেন ডাউনলোড ইলেকট্রাল রোল, দেখতে পাচ্ছেন সার্ভিস, তার ঠিক নিচে রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা এই অপশন পাবেন। এখান থেকে প্রথমে আপনারা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে কিন্তু পরবর্তী বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে প্রথম অপশন হলো ইয়ার অফ রিভিশন। তো এখান থেকে 2026 সিলেক্ট থাকবে। পরবর্তী রোল টাইপে পেয়ে যাবেন এসআইআর ফাইনাল রোল 2026, কিছুক্ষণ আগেই কিন্তু আপডেট দেওয়া হয়েছে। ইয়ার অফ রিভিশনে 2026 থাকবে, রোল টাইপে থাকবে এসআইআর ফাইনাল রোল 2026, পরবর্তী এসআইআর ড্রাফট রোল 2026। তো আমরা কি করব, এসআইআর ফাইনাল রোল 2026 অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি। তো এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে চাইলে আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর একটি ক্যাপচা কোড পেয়ে যাবেন। আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোড শো করছে সেই ক্যাপচা কোড আপনি এখানে লিখবেন, হুবহু লিখবেন। ক্যাপচা কোড লিখলেই কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। ক্যাপচা কোড ফিল আপ করার পর এবার পেয়ে যাবেন পার্ট নাম্বার এবং পার্ট নেম। তো এখান থেকে আপনার যে পার্ট অর্থাৎ যে পার্টের আপনি ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই পার্টের পাশে কিন্তু টিক করতে হবে। তো এখানে কিন্তু লিস্ট রয়েছে, যদি ফার্স্ট লিস্টে আপনার পার্ট না থাকে সেক্ষেত্রে নেক্সট করবেন, পরবর্তী লিস্ট চলে আসবে, এভাবে কিন্তু পরপর লিস্ট আপনি চেক করতে পারবেন। তো এখান থেকে আমরা 244 নাম্বার যে বুথ রয়েছে সেই বুথের ভোটার লিস্টটা ডাউনলোড করে নেব। সেক্ষেত্রে আমরা এখান থেকে 244 নাম্বার বুথটা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লিস্ট চলে এসছে। তো এখান থেকে যেহেতু আমরা 244 নাম্বার বুথের লিস্ট ডাউনলোড করব, সেক্ষেত্রে পাশের চেকবক্সে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করব। তো ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাবেন স্ট্যাটাস প্রসেস, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফটাকে আপনি ওপেন করতে পারবেন। তো এখানে আমাদের 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্রকাশনার তারিখ 28/2/2026, আজকে হলো 28 তারিখ, 28/2/2026 কিন্তু লিস্ট প্রকাশ হয়ে গেছে। সংশোধনের বছর 2026। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বুথে কতজন ভোটার রয়েছে তার ডিটেলস দেখতে পারবেন। পাশাপাশি আপনার বুথের যে ম্যাপ সেই ম্যাপও আপনারা দেখতে পারবেন এবং নিচে আপনারা লাইভ কিন্তু ভোটার লিস্ট দেখতে পারবেন। এইবার এই ভোটার লিস্টে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি থাকবে, তার মধ্যে ডিলিটেড রয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই সমস্ত অপশন রয়েছে। তো এগুলোর কি মানে সেটা আমি বলছি। তো এটা হলো 2026 ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার সম্পূর্ণ নিয়ম। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন। আর এত বড় ভোটার লিস্টে যদি আপনার নাম খুঁজতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু একটা সহজ পদ্ধতি রয়েছে।
আপনি চলে আসবেন electoralsearch.eci.gov.in, গুগলে এসে সার্চ করতে পারেন ইলেকট্রাল সার্চ লিখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইট চলে আসবে। এবং ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন, তারপর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন, তারপর এখানে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। এইবার সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সমস্ত ডিটেলস চলে আসবে, যেখানে পেয়ে যাবেন আপনারা পার্ট সিরিয়াল নাম্বার। এই যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, এই সিরিয়াল নাম্বারেই কিন্তু ভোটার লিস্টে আপনার নাম থাকবে। সেক্ষেত্রে খুঁজতে অনেকটা সহজ হবে, শুধুমাত্র সিরিয়াল নাম্বারটা বের করে নেবেন এবং ভোটার লিস্টে সেই সিরিয়াল নাম্বারেই কিন্তু আপনার নামটা থাকবে। তো এবার আপনাদের দেখিয়ে দিই যে কোন অপশনের কোন মানে রয়েছে। যেহেতু আমি প্রথমে বলেছিলাম 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এবার দেখুন প্রথমে একটা অপশন রয়েছে ডিলিটেড, অর্থাৎ এই যে ভোটার এর ওপরে কিন্তু ডিলিটেড লেখা রয়েছে, অর্থাৎ হয় ইনি মৃত বা স্থানান্তরিত ভোটার, সেক্ষেত্রে কিন্তু ডিলিটেড হয়ে আছে। পাশাপাশি আরও একটি অপশন দেখুন, এখানে কিন্তু আন্ডার অ্যাড জুডিকেশন লেখা রয়েছে, এই যে আন্ডার অ্যাড জুডিকেশন। তো এই আন্ডার অ্যাড জুডিকেশন মানে এনার কিন্তু ডকুমেন্ট এখনো পর্যন্ত ভেরিফাই হয়নি। যতক্ষণ পর্যন্ত না ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাইনাল ভোটার লিস্টে এমনই থাকবে। এরপরেও কিন্তু ভোটার লিস্ট প্রকাশিত হবে, যখন প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপরেও কিন্তু আবারও ভোটার লিস্ট প্রকাশিত হবে। এটা ফাইনাল লিস্ট, তবুও কিন্তু এর থেকেও বহু মানুষের নাম বাদ হবে, বহু মানুষের নাম ডিলিট হবে। তো এবার যদি ভুলবশত আপনার নামের ওপর ডিলিটেড লেখা চলে আসে, তাহলে কিন্তু আপনি 15 দিনের মধ্যে আবার আবেদন করতে পারবেন বিভিন্ন ডকুমেন্ট সহ, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পুনরায় ভোটার লিস্টে উঠবে। পাশাপাশি আন্ডার অ্যাড জুডিকেশন যে অপশনটা রয়েছে, এটা কাদের কাদের রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এর জন্য কি করতে হবে সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। যেহেতু এগুলোর ডকুমেন্ট ভেরিফিকেশন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই কিন্তু এদের চিন্তা থাকলো, অর্থাৎ এদের নাম রিজেক্ট হবে নাকি ফাইনাল লিস্টে উঠবে, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে থেকে গেল। কারণ এখনো পর্যন্ত এদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন হলে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এনার নামও বাতিল হবে। তো এরকম আন্ডার অ্যাড জুডিকেশন অপশন অনেকের ওপরে আসতে পারে, সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, আবারও কিন্তু লিস্ট প্রকাশ করা হবে, তখন যদি ডকুমেন্ট ভেরিফাই হয়ে যায় তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে প্রকাশ হবে। তো এই নিয়ে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।